বাবু, মানুষের পাশে ভূত থাকবে না তো আর কে থাকবে বলুন? ভাবুন তো, এই অদ্ভুত আর গা ছমছমে লাইনটা দিয়ে যদি কোনো গল্প শুরু হয়। হ্যাঁ, আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে ঠিক এভাবেই। তো এই গল্পের নাম আমরা দিতেই পারি ভুতুড়ে অভিনেতা দল। আর গল্পের যে মূল প্রশ্নটা সেটাও কিন্তু বেশ শিউরে ওঠার মতোই। কি হবে যদি একটা সিনেমার জন্য পাওয়া একেবারে নিখুঁত অভিনেতা আদতে মানুষই না হয়? চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পটা দুই বন্ধুকে নিয়ে, রোহিত আর সৌম্য, দুজনে সিনেমার পোকা, আর তাদের একটাই স্বপ্ন, একটা দুর্দান্ত হিট সিনেমা বানানো। তো অনেক মাথা খাটিয়ে ওরা ঠিক করলো একটা ভূতের সিনেমাই বানাবে। কিন্তু এখানেই এসে জুটল গল্পের সবচেয়ে বড় একটা সমস্যা। ব্যাপারটা বেশ জটিল, বুঝলেন? রোহিত হলো সিনেমার ডিরেক্টর, যে কিনা ভূতের অস্তিত্বে এক ফোঁটাও বিশ্বাস করে না, মানে ঘোর বাস্তববাদী আর কি। আর অন্যদিকে আছে সৌম্য, যে কিনা ক্যামেরাম্যান। সে বেশ বিচক্ষণ, সবকিছুতে একটু খুঁতখুঁতে ভাব। তো লক্ষ্য একটাই, একটা হিট হরর ফিল্ম বানাতে হবে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো টাকা পয়সা। অভিনেতা, মেকআপ বা খতরনাক স্টান্টের জন্য তাদের কাছে কোনো বাজেটই নেই। ঠিক তখনই তাদের মাথায় এলো নিশ্চিন্তপুর গ্রামের বন্ধু মহেশের কথা, যাকে বলে মুশকিল আসান। আর তাই শেষ ভরসা হিসেবে দুই বন্ধু সোজা হাজির হল নিশ্চিন্তপুর গ্রামে। সেখানে তাদের বন্ধু মহেশ এমন এক সমাধানের কথা বলল যা প্রায় অবিশ্বাস্য। মহেশ তো একেবারে বুক ফুলিয়ে বলল, ধরে নে হয়ে গেছে, আমাদের গ্রামীণ লোক বিনে পয়সায় অভিনয় করে দেবে, ভালো কাজে আমরা সবসময় পাশে আছি। শুনে তো ওদের হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা, এক নিমেষে যেন সব চিন্তা হাওয়া। কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটা সহজ, নাকি এটা এক নতুন আরও গভীর রহস্যের শুরু? তো শুরু হলো শুটিংয়ের প্রথম দিন। পরিচালক রোহিত তো ধরেই নিয়েছিল গ্রামের আনাড়ি অভিনেতাদের নিয়ে কাজ করতে গিয়ে তার মাথার ঘাম পায়ে ফেলতে হবে। কিন্তু ক্যামেরার সামনে যা ঘটল সেটা দেখার জন্য রোহিত কেন কেউই প্রস্তুত ছিল না। একটা দৃশ্যে এক অভিনেতাকে বেশ উঁচু একটা গাছের ডাল থেকে লাফ দিতে হবে। সৌম্য ক্যামেরাটা ঠিক করতে 1 সেকেন্ডের জন্য অন্যদিকে তাকিয়েছে, আর পর মুহূর্তেই দেখে সেই অভিনেতার নিচে দাঁড়িয়ে শটের জন্য রেডি। চোখের পলকে এটা কিভাবে সম্ভব? এখান থেকেই প্রথম খটকাটা লাগে সৌম্যর মনে। এরপর গল্পটা যেন রকেটের গতিতে এগোতে শুরু করে। অভিনেতাদের পারফরমেন্স যত নিখুঁত হতে থাকে, সৌম্যর মনের মধ্যে ভয়টাও তত জমাট বাঁধতে থাকে। যা সে চোখের সামনে দেখছিল তা কোনো সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। এই অদ্ভুতুরে ঘটনাগুলো নিয়ে দুই বন্ধুর মধ্যে একরকম ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। একদিকে সৌম্যর তো ভয়ে প্রায় কাঁপুনি ধরে যাওয়ার জোগাড়, সে রোহিতকে বলেই ফেলে, আমার কেমন যেন ভুতুরে ব্যাপার মনে হচ্ছে। আর রোহিত, সে তো তখন সাফল্যের স্বপ্নে বিভোর। সব উড়িয়ে দিয়ে বলে, তুই একটা আস্তু ভীতু। আরে এটাই তো চাইছিলাম আমরা, সিনেমা সুপারহিট হবে। গল্পের উত্তেজনা চরমে পৌঁছায় এর পরের দৃশ্যে। এবার একজন অভিনেতাকে দাউ দাউ করে জ্বলতে থাকা সত্যিকারের আগুনে ঝাঁপ দিতে হবে। ভাবা যায়? আর যা ঘটল তা তো আরও অবিশ্বাস্য। গ্রামের এক অভিনেতা বিন্দুমাত্র দ্বিধা না করে সত্যি সত্যি আগুনে ঝাঁপ দিল, এবং পরের মুহূর্তেই গা ঝাড়া দিয়ে বেরিয়ে এলো। তার শরীরে একটা আঁচড় পর্যন্ত নেই, যেন কিছুই হয়নি। হতবাক হয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো এটা কিভাবে সম্ভব, সে খুব শান্তভাবে উত্তর দিল, ওহ, আমাদের কত এমন জ্বলে পুড়ে যায়, আমাদের কিছু হবে না বাবু। এই সহজ স্বাভাবিক উত্তরটাই সৌম্যর ভয়কে 1000 গুণ বাড়িয়ে দিয়েছিল। যাই হোক, সিনেমার শুটিং শেষমেশ শেষ হল, কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল। বিদায় বেলায় এমন কিছু ঘটল যা গল্পের আসল রহস্যের দরজাটা হাট করে খুলে দিল। গ্রাম থেকে ফেরার পথে ওরা হঠাৎই পিছন থেকে একটা খিকখিক হাসির শব্দ শুনতে পেল। শব্দটা শুনে দুজনেই চমকে পিছনে ফিরে তাকাল। কিন্তু পিছনে তাকিয়ে যা দেখল তাতে ওদের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। 1 সেকেন্ড আগেও যে গ্রামবাসীরা হাত নেড়ে তাদের বিদায় জানাচ্ছিল, তারা কেউ নেই। পুরো জায়গাটা ভোঁ-ভা, ফাঁকা। এক মুহূর্তে এতগুলো মানুষ কর্পূরের মতো উবে গেল কি করে? এবার কট্টর বাস্তববাদী রোহিতের মনেও সন্দেহের কাঁটা ফুটল। তবে আসল সত্যিটা, আসল ভয়ঙ্কর সত্যিটা অপেক্ষা করছিল পরের দিনের জন্য, শহরে তাদের এডিটিং স্টুডিওতে, যখন তারা অধীর আগ্রহে শুটিংয়ের ফুটেজ দেখতে বসল। ফুটেজে সবকিছুই ছিল, দৃশ্য, সেট, আলো, সব একেবারে নিখুঁত। কিন্তু যেটা ছিল না তা হল অভিনেতারা। হ্যাঁ, একটাও ফ্রেমে কোনো মানুষের চিহ্ন নেই, পুরো ফুটেজটাই ভৌতিকভাবে খালি। এ কি কাণ্ড! মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? ওরা কিচ্ছু বুঝে উঠতে পারছিল না। বারবার ভিডিও চালিয়েও ফল একই, শূন্য ফ্রেম। তাহলে তাদের চোখের সামনে ওই অবিশ্বাস্য অভিনয়গুলো কারা করছিল? শেষ চেষ্টা হিসেবে
কোনো উপায় না দেখে তারা তাদের সেই বন্ধু মহেশকে ফোন করল। একমাত্র মহেশই এই অসম্ভব ঘটনার জট ছাড়াতে পারে। ফোনে মহেশ যে সত্যিটা জানালো তা যে কোনো ভূতের সিনেমার চেয়েও ভয়ঙ্কর। সে শান্ত গলায় বলল, আমরা গোটা গ্রামের সবাই তো মরেই গেছি কবে, তোরা এলি তাই মনে হলো মানুষরূপ নিয়ে একটু ভেলকি দেখিয়ে যাই। তার মানে গ্রামের সবাই আসলে ভূত ছিল। গল্পের একেবারে শেষে মহেশ ফোনটা রাখার আগে রোহিতকে একটা শেষ প্রশ্ন করে, কি রোহিত বাবু, এবার বিশ্বাস হলো তো? যে রোহিত কোনোদিন ভূতে বিশ্বাস করত না, তার বানানো সিনেমার চরিত্ররাই তাকে এমন এক বাস্তব দেখিয়ে দিল যা বিশ্বাসের সব সীমা ভেঙে চুরমার করে দেয়। আসলে যে পরিচালক একটা ভূতের গল্প বানাতে চেয়েছিল, সে নিজেই অজান্তে এক ভূতের গল্পের চরিত্র হয়ে গেল, তাই না? কখনো কখনো সবচেয়ে অবিশ্বাস্য সত্যিটা আমাদের চোখের সামনেই থাকে, শুধু অবিশ্বাসের পর্দাটা সরানোর অপেক্ষা।